একজন আলেমকে নিয়োগ দিলেন মুসাকে গালি দেওয়ার জন্য, বদদুয়া করার জন্য। এমন একজন আলেমকে নিয়োগ দিলেন যেই আলেম ছিল মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া সবসময় কবুল হইত। আল্লাহু আকবার বলেন। সে হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত। ইসমে আজম জানতেন সে, হাত তুললেই দোয়া কবুল। ফেরাউনও জানতেন। টাকা পয়সা লোভ দিয়া তার দলের মধ্যে নিয়োগ দিয়ে দিলেন। কাকে গালি দেওয়ার জন্য? আরে কোরআন থেকে বলছি, দলিল দিতেছি, চিন্তা করেন না, মন করে একটা কথা বলবো না। ফেরাউনকে গালি দেওয়ার জন্য নিজের দলে আলেম নিয়োগ করলেন, টাকা পয়সার লোভে ওই আলেম নিয়োজিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আজও পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ আছে, বাংলাদেশের কথাই বললাম না, কারণ বললে আপনাদের গায়ে লাগতারে। এই আলেম ওলামাদেরকে টাকার লোভ দেখাইয়া, গাড়ি বাড়ি নারীর লোভ দেখাইয়া নিজের দলে নিয়োগ দিয়া ইসলামী দলকে গালিগালাজ করে এবং ফতুয়াবাজি করায়। যাকে নিয়োগ দিছে তার নাম হচ্ছে বালাম বিন বাওর। কি নাম? বালাম বিন বাওর। কোরআনুল কারীমের আয়াত আমি কি করে বলতেছি। বালাম বিন বাওর এমন একটা লোক ছিল যার দোয়া সাথে সাথে কবুল হইত। ফেরাউন বলতেছে, তুমি এবার মুসাকে গালিগালাজ করো, অভিশাপ দাও, ধ্বংস, সেজন্য ধ্বংস হয়ে যায়। বালাম বিন বাওর বলল, হে ফেরাউন, তাকে আমি কেমনে অভিশাপের দোয়া করবো? সে তো নবী। সে কি নবী? বদদোয়া করলেও কাজ হইব না। ফেরাউন অগ্নিশর্মা হয়ে গেল। তোমাকে টাকা দেই, পয়সা দেই, বুদ্ধি, পরামর্শ, গাড়ি বাড়ি নারী সব দিয়েছি, তোমার দোয়া করতে সমস্যাটা কি? তোমার দোয়া করতে সমস্যা কি? সব দিছি। এবার বালাম বিন বাওর সে দোয়া করা শুরু করলো। কি দোয়া করে দেখেন। সে দোয়া করতেছে, এই বালাম বিন বাওর দোয়া করতেছে এবার, ইয়া রাব্বি হাল্লিক মুসা, হে আমার রব, হাল্লিক মুসা, মুসাকে ধ্বংস করে দাও। হাল্লিক বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, এই হাল্লিক বলতে দেখবেন লামটা বলার সাথে সাথে জিহ্বাটা উপরের তালুর সাথে লাগে, ঠিক কিনা বলেন? জিহ্বাটা উপরের তালুর সাথে আর নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাভি পর্যন্ত জিহ্বা ঝুলাই দিয়া নাভির সাথে জিহ্বা আটকাই দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম বহুত স্বৈর শাসক এই পৃথিবীর মধ্যে আছে, যারা নিজের দলে আলেম নিয়োগ দেয় টাকা পয়সা দিয়া, আর ওই আলেমগুলা লোভে পড়ে, গাড়ি বাড়ির লোভে পড়ে ওই খারাপ দলের মধ্যে যুক্ত হয়ে হক্কানি আলেম ওলামাকেদেরকে শুধু গালি দেয় না, তার দলের ওই স্বৈর শাসককে প্রশংসা করতে করতে আসমানে উঠাইয়া প্রয়োজনে জান্নাতে পাঠায়। ঠিক কিনা বলেন? এটা আমাদের দেশে নাই, অন্য দেশে আছে। জান্নাতে পাঠা যায়। আপনি জান্নাতের এজেন্ডা নিয়ে এসে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এরকম মালখোর আলেম আসেনি আমাদের দেশে, বলেন না কেন? আছে। এই মালখোর আর তরকারি আলেমরা পুরা দেশের মধ্যে মুনাফিকি করে ইসলামকে নাস্তানাবুদ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার ধরা কঠিন। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। অন্যায় করতে 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 যখন আপনার সীমানা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার ধরা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বালাম বিন বাওর দোয়া করলো। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তো কবুল করলেন না, তাকেও ধ্বংস করে দিলেন। বালাম বিন বাওর কি দোয়া করলেন একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা
ওয়ালাকিন আখলাদাহু ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়া। বালাম বিন বাওর এমন একজন লোক ছিল যিনি হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত। সে যদি 70 পক্ষে থাকতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দিত, কিন্তু লোভে পড়ে সে শয়তানের ধোকায় পড়ে গেছে। সে ওই ফিরআউনের দল অবলম্বন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা করে দিলেন, ফামাসালুহু কামাসালিল কালবি। একটা কুত্তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা দিয়ে দিলেন। কুত্তা যেমন ঘি দেখলেও মুখ দেয়, বিরিয়ানি দেখলেও মুখ দেয়, আবার পায়খানার ভিতরেও জিব্বা দিয়া চাড়ে, ঠিক কিনা বলেন? এমন কিছু আলেম আছে যারা লোভে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানদেরকে গালি দেয় না, শুধু ওই কুত্তার মতো পায়খানার মধ্যে মুখ দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এইবারই শেষ নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দেওয়া থেকে আর বিরত রইলেন না, দাওয়াত দিতেই আছে। ফিরআউন কি করবে দিশা না পেয়ে ফিরআউন বলল, তুমি যদি কালামা থেকে বিরত না হও তাহলে তোমাকে হত্যা করা হবে। কালামা থেকে যদি বিরত করা না হয় তাহলে মুসাকে হুমকি দিয়ে দিল, তোমাকে হত্যা করা হবে, আর নয় গুম করা হবে, আর নয় দেশান্তরী করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ফেরাউনের ছিল নাকি আরো কোনো আলেমকে এইগুলা করছে? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, সূরা আনফাল 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানা থেকে বের হলো। 3 বছর জেল খাটছে শিয়াবে আবু তালেবের মধ্যে। 3 বছর জেলখানার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার চত্বরে বসে বসে মনটা খারাপ করে বসে আছে। কি করবে? 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেব ছিলেন, খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিনাতিবাদ করছেন। এখন কি করবে? আল্লাহ তাআলার হুকুমের আশায় আছেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দারুন নাদওয়ার বৈঠকে আপনার চাচারা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, 3 বছর আপনাকে কারাবরণ করাইছে, তারা ক্ষান্ত হয় নাই। তারা এবার সিদ্ধান্ত নিয়ে নিছে, লিখিত সংবিধানে তারা সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়ার বৈঠকে আপনাকে কি করবে? ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। হয় আপনাকে বন্দী করে রাখবে, অথবা আপনাকে কতল করে দেবে, অথবা আপনাকে দেশান্তরী করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ওই ফিরআউন থেকে এজেন্ডা, শিক্ষা ওখান থেকেই। শৈশব শাসক যারা আছে তাদের ক্ষমতা যেন না যায়, এই ক্ষমতা টিকানোর জন্য যা দরকার তাই করবে, ঠিক কিনা বলেন? ওই স্বর্ণকার যেমন মায়ের স্বর্ণও চুরি করে, আর এই ধরনের জালেম শাসক নিজে ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে বাপ ভাই যারা আছে তাদেরকে হত্যা করতে একটু দ্বিধাবোধ করবে না। আমার ভাইয়েরা, ফিরআউন এবার বলতেছে, অকাল ফিরআউন বলতেছে, জারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা। ফিরআউন বলতেছে, আমারে ছাড়ো, আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব, কতল করব, ওয়ালিয়াদউ রাব্বা, সে তার প্রভুকে ডাকুক, দেখি কে বাঁচায়। নাউজুবিল্লাহ বলেন। বাঁচানের মালিক কে? আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? সংবিধান কার হুকুম চলবে? তাহলে ভয় কিসের বলেন? ভয় কিসের? আমার জান, আমার মাল, আমার সব কিছু কার জন্য? তাহলে ভয় কিসের? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ has created according jinn and insan according to his own image just for only prayer to
আল্লাহ, একমাত্র তার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা, আর কিচ্ছু না দুনিয়ার মধ্যে। ঠিক কিনা বলেন? আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহ, মুসাকে হত্যা করব, সে তার প্রভুকে ডাকুক। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। সূরা মুমিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার মধ্যে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। ফিরআউন বলতেছে, জারুনি, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব, সে তার প্রভুকে ডাকুক, সমস্যা নাই। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি আমার বানানো সংবিধান সে পরিবর্তন করে ফেলবে। দেখছেন নি কথা? আমি যে আমার ক্ষমতা থাকার জন্য কলা কৌশলে যত সংবিধান তৈরি করছি, ও ক্ষমতায় আসলেই কি করবে? এটা পরিবর্তন করবে। আমার ভয় হয় এটা পরিবর্তন করে ফেলবে। দিন দিন বাপদাদা 14 গোষ্ঠীর যে সংবিধান পালন করে আসি, এখন ইসলামী দলগুলো আসলেই তো বাপদাদার সংবিধান শেষ, আল্লাহর সংবিধান সে বাস্তবায়ন করবে, আমাদের খাওয়ান শেষ। তার মানে আমার পায়ের নিচে মাটি। বুঝালাইছি? ঠিক কিনা? আরে ফিরাউন বুঝছে, ফিরাউন আমরা না, আমরা তো বুঝতারি নাই। আমরা বুঝলে কত আগে ইসলামী হুকুম কায়েম হয়ে যেত, আমরা বুঝতে পারি না এখন। ফিরাউন ঠিকই বুঝছিল, বোঝার কারণই তো মুসার বিপক্ষ অবলম্বন করছে। ঠিক কিনা বলেন? ফিরাউন বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ফিরাউন সকলকে সতর্ক করে এবার বলতেছে, তোমরা সতর্ক থাকো, আমার সাথে থাকো, কোনোভাবেই মুসার এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যদি বাস্তবায়ন করে ফেলে, তাহলে ওরা চেয়ারে বসলে হয় আমাদেরকে হত্যা করবে, না দেশান্তরী করবে, আমাদেরকে গুম করবে, অথবা শাস্তি দিবে, এই ভয়ে। আচ্ছা, আর একটা কথা জানতে চাই, ওখানে যারা ছিল সব লোক ফিরাউনের অনুসারী, হামান কামান ধর্মমন্ত্রী যারা ছিল সব ফিরাউনের, মুসা একা। সে বলতেছে, অকালা ফিরআউনু জারুনি, ফিরআউন বলতেছে আমারে ছাড়ো, ধর্ষিনী দ্বারে কেউ। বলেন না কেন ধরছে কেউ? আরে ধরছে সেটা আমরা বুঝি নাই, কিসে ধরছে? ভয়ে ধরছে, ভয়ে। কারণ ওইটা যদি বাস্তবায়ন হয় আমার অবস্থা শেষ। কথা বুঝছেন? এটা হচ্ছে তাফসির। এটা কি গতানুগতিক অর্থ করলেই চলবে না, একটা শব্দের তাফসির বিভিন্ন ভাবে হয়। জারুনি, আমারে ছেড়ে দাও, ইন্নী আখাফু, আমি তো ভয় করতেছি। কেউ তো তার ধরে নাই, ছেড়ে দেয় বললো কারে? সে বুঝাইলো, আরে আমারে ছাড়ো তোমরা, আমার ভয়ে ধরছে, ভয়ে। কারণ যদি ওটা বাস্তবায়ন হয় তাতে আমি শেষ। কথা বুঝতে পারছি আমার ভাইয়েরা? ফিরআউন ভয়ের কারণে বলছে ছেড়ে দাও। সংক্ষেপ করে দিচ্ছি আমার ভাইয়েরা, ফিরআউন শেষে কি বলতেছে দেখেন। ফিরআউন যখন তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারলেন না, ফিরআউন চিন্তা করতেছে এইবার, লা ইলাহা ইল্লাল্লাহ মানতে পারি, ঠিক আছে, মুসা কালিমুল্লাহ মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিন্তু ইমানদার হওয়া যায় না। তৎকালীন সময়ের নবীর উপর ঈমান আনতে হয়, নবীকে নেতা মানতে হয়। ঠিক কিনা বলেন? যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তৎকালীন যুগের নবীদেরকে মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডিম বাচ্চা গোষ্ঠী সহ নিমজ্জিত করেছে ওই পানির মধ্যে। সে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে, তার প্রমাণ এক হাদিসের মধ্যে আছে, সেদিকে যাব না, অনেক বড় ব্যাখ্যা, সংক্ষেপে বলি। একদিন মুসার অনুসারীরা তার কাছে আসছে, হে আমাদের খোদা, খোদা না হুদা, খোদা না হুদা, আরে হুদা, হুদা, খোদা না হুদা, হে আমাদের খোদা, নীল নদী পানি নেই, পানির ব্যবস্থা করো। রাত্রির অন্ধকারে গিয়া পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে খোদা দাবি করছি, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, তুমি নীল নদী পানির ব্যবস্থা করে দাও। কার কাছে বলছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে বলছে। তার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানতো। ঠিক তদ্রূপ ভাবে দেখেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব এদেরকে বলেন আসমান জমিন কে সৃষ্টি করছে। দেখবেন বলবে কি, লা ইয়াকুলুনাল্লাহ ওয়া লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান জমিন কে সৃষ্টি করছে, দেখবেন অকপটে বলে দিবেন লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ সৃষ্টি করছেন। তার মানে কি, ওই ফিরআউন যেমন ঈমান আনছিল, আবু জাহেল, উতবা সাহেব এমন ঈমান আনছিল। কথা বুঝে আসছে তো? কিন্তু মুসা কালিমুল্লাহ মানা যাবে না। মানলেই আমরা তার অনুসারী হতে হবে, তার হুকুম মানতে হবে, তাকে নেতা মানতে হবে, এটা তো মানা যায় না। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন না পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন, সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে গোষ্ঠী সহ শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। একবারে সংক্ষেপে আমি সূরা লাহাবে চলে যাব। আমার ভাইয়েরা, নিমজ্জিত তো হলোই, মরার পরে মনে হয় দুনিয়ার সবাই কাঁদছিল। মানুষ মরলে কি করে? কান্না করে না? আত্মীয় স্বজন কান্না করে, যে শুনে সে বলে কি ইন্না লিল্লাহ। এই কথা তো বলেন, তো বলেনি? ইন্না লিল্লাহ এই কথা বলেনি? এই কথা বলে। কিন্তু এই ফিরআউন তার দলবল সহ গোষ্ঠী, ডিম বাচ্চা সহ সমূলে ধ্বংস হয়ে গেল। দুনিয়ার আসমান এবং জমিনের নিচে কেউ কাঁদে নাই। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু মা কানু মুনজারিন। সেই দিন মানুষ দেখেছে ফিরআউনের মৃত্যুর পরে আসমান জমিনের কেউ কাঁদে নাই, বরঞ্চ কি বলছে? আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। স্বৈর শাসক পৃথিবীর মধ্যে যেখানে আছে, দেখবেন তারা হয় মরবে, নয় দেশান্তরী হবে। মানুষগুলা, জনগণগুলা বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলবে, বাঁচছি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোট করে দিয়েছেন সূরা আনআমের ৪৫ নম্বর আয়াত। দোষ হইলে আল্লাহর হোক, নাকি আমার জন্য না হয়। ফিরআউন মরার পরে আসমান জমিনে কেউ তো কাঁদেই নাই, বরং কি বলছে? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। যারা ওই স্বৈর শাসক ছিল, জালেম অত্যাচারী শাসক ছিল, তারা সব মিলতে ধ্বংস হয়ে গেছে। মানুষগুলা বলছে আলহামদুলিল্লাহি। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এভাবে মানুষগুলো তাদের অন্তরের অভিব্যক্তি করেছে। এবার আসেন আবু লাহাবের কাছে যাই। সূত্র তো ওই জায়গা থেকেই, থিওরিতে একটাই। কি বলেন? থিওরি একটাই। আমার ভাইয়েরা, আবু লাহাব যখন ইসলামের দাওয়াত শুনল, ইসলামের দাওয়াত শোনার পরে এমন অগ্নি শর্মা হয়ে গেল, হাতের মধ্যে পাথর নিয়ে বলতেছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। আগে গালি দিল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাযা জামাআতুনা, আমাদের কি এই কথা বলার জন্য একত্রিত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে পাথর নিক্ষেপ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কোরআন এর একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়ে আবু লাহাবের ধ্বংসের সংবাদ রাসূলকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে গালি দিয়েছে, আমি কষ্ট পাই নাই, কিন্তু আমার হাবিব, আমার মুহাব্বতের আমার রাসূলকে গালি দিবে, এটা আমি সহ্য করব না। আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু লাহাবের উভয় হাতকে ধ্বংস করে দিলাম। পাথর মারছে কয় হাত দিয়া? জোরে বলেন না। আল্লাহ বলতেছে দুই হাত ধ্বংস কর, মানে কি? এটা অবিচার হয়ে গেল না? কি বলেন? অবিচার। তাব্বাত ইয়াদা, ইয়াদানে ছিল, ইজাফাতের কারণে নুনটা বেড়ে গেছে। যারা গ্রামার বুঝেন তারা বুঝবেন। ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দিলাম এবং ধ্বংস হয়ে গেছে। অতাব মানে ধ্বংস হয়ে গেছে। দুই হাত কেন বললেন? আরে ডান হাত দিয়ে যখন পাথর নিক্ষেপ করেছে, বাম হাত কিন্তু শক্তি দিছে। কথা বুঝেননি? বাম হাত যদি আপনি এখানে বাইদা রাখেন, দেখবেন ডান হাতে শক্তি কম পাইবেন।
বাম হাত যদি ছেড়ে দেন পিছে থেকে দেখবেন লারা দিবে বাম হাত, ডান হাতে শক্তি পাইবে। আবু লাহাব যখন ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, বাম হাতে কিন্তু শক্তি যোগাইছে, ঠিক কিনা বলেন? আজও পৃথিবীর মধ্যে আলেম ওলামাদেরকে সামনে থেকে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয়, জেল দেয়, জুলুম দেয়, অপবাদ দেয়, জিনার অপবাদ দিয়ে জেলখানার মধ্যে ঢুকায়, দেখবেন পিছনে থেকে একদল আছে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে তারা লাড়াচাড়া করে। কথা বুঝেননি? হ্যাঁ, সবাই কিন্তু সামনে আসে না, পিছে থেকে বলে টাকা পয়সা যা লাগে দিমু, ওদেরকে আগে থামা, ঠিক কিনা বলেন? আবু লাহাব যেমন ধ্বংস হয়ে গেছে, আল্লাহর কসম করে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার কারণে যেমন আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছিল, যারা ইন্ধন দিয়েছিল, যোগান দিয়েছিল, টাকা পয়সা দিয়ে, তারাও ধ্বংস হয়ে গেছে। আজও যারা আলেমদেরকে মৃত্যুর পথে ঠেলে দেয়, জেল জুলুম করে, অত্যাচার করে, যারা সামনে থেকে করে তারা তো ধ্বংস হবেই, আবার পিছন থেকে টাকা পয়সা বুদ্ধি দিয়ে যারা ঠেলা দেয় তারাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক নেই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, কোনো কাজে আসে নাই তার ধন সম্পদ, আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ছেলে মেয়ে বুদ্ধি প্রতিপত্তি ক্ষমতা কোনো কাজে আসে নাই, এমনকি তার টাকা পয়সাও কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যা সে অর্জন করেছে কিছুই তার কাজে আসে নাই, তাকে রক্ষা করতে পারে নাই। অমরাতুহু, তার স্ত্রীর ধ্বংস। এই আয়াতের ব্যাখ্যা করতে 3 দিন লেগে দেবো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থ বলে শেষ করে দিই, সময় শেষ। তার বুদ্ধি প্রতিপত্তি, টাকা পয়সা, খ্যাতি যশ যা কিছু ছিল কিছুই কোনো কাজে আসে নাই, সবগুলো তার ধ্বংসের কারণ হয়ে গেছে, এবং তার স্ত্রীও ধ্বংস হয়ে গেছে। হাম্মালাতাল হাতব, স্ত্রী ধ্বংস হয়েছে 2টা কারণে। একটা কারণ হচ্ছে স্ত্রী গিয়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়া গিবাত করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এই তোমরা কি জানো মুহাম্মদ আমার ভাইস্তা, আমার বিয়াই? সম্পর্ক কয়টা? 2টা। কারণ তার 2 ছেলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে বিয়ে দিয়েছিল। উতবা এবং উতাইবার কাছে 2 মেয়ে বিয়ে দিয়েছে। আমার ভাইয়ারা, আমার ভাইস্তা, আমি জানি ওর বিষয়, ও তো একটা পাগল, ওর কাছে কেউ যায়ও না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাটা পুঁতে রাখতো, যেন চলতে না পারে, কষ্ট পায়। এই 2টা কারণে ধ্বংস। আর অনেক ঘটনা আছে, সেদিকে যাওয়ার টাইম নাই। হাম্মালাতাল হাতব, তার স্ত্রী ধ্বংস হোক, কারণ সে ইন্ধন যোগাইতো। হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাস্তা নাবুদ করে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান। আমরা যদি সবাই এই কথাগুলো আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য একদল প্রতিনিধি আল্লাহ তাআলা যেন প্রতিষ্ঠিত করে দেয়। সকলে বলি আমিন।